নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা কেমন যাবে আপনার 2025 ফেব্রুয়ারি মাস। মিথুন রাশি অ্যাকচুয়ালি কিন্তু একটু সিদ্ধান্ত নিতে এরা সময় নেয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির ফেব্রুয়ারি মাস মঙ্গল রেট্রোগেট হয়ে রাশিতে অবস্থান করছে, সেই জন্য একটু মাথা গরম করে দেবে এবং মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে, একটু জেদ কাজ করবে। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার শান্তি, আপনার মধ্যে সুখ, এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব জায়গা তৈরি হবে ফেব্রুয়ারি মাস। সেক্ষেত্রে একটু কেয়ারফুলি চলুন। এবং বাড়িতে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে হঠকারী অশান্তি তৈরি হচ্ছে, বাড়িতে কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে, সেটারও কিন্তু যোগ রয়েছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে, অর্থাৎ কর্মক্ষেত্রের কিছু উন্নতির যোগ রয়েছে। হঠাৎ করে কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পাওয়া, কর্ম দায়িত্ব বৃদ্ধি পাওয়া, ইনক্রিমেন্ট হয়ে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু ফেব্রুয়ারি মাস এর কিছু কানেকশান পেয়ে যাবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের। বললাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়বে। আপনার ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কিছু ব্যবসার সুযোগ রয়েছে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি যে ব্যবসাটা করছেন, ব্যবসার ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রোডাক্টটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনার আগের থেকে কিন্তু অর্ডার তৈরি হয়ে যাচ্ছে, সেল অর্ডার তৈরি হয়ে যাচ্ছে। এইরকম জায়গা কিন্তু রয়েছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা। ফেব্রুয়ারি মাস খুব ভালো একটা মাস। এবং এর সঙ্গে সঙ্গে মানসিক দুশ্চিন্তা থাকবে, একটু দুশ্চিন্তা থাকবে, একটু জেদ কাজ করবে, কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্তও নিতে পারেন। আমি বারবার বলছি কিন্তু মিথুন রাশি ভুল সিদ্ধান্ত নেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে একটু মিথ্যা কথার বেশি আশ্রয় নিয়ে নেওয়া, এগুলো কিন্তু মিথুন রাশির মধ্যে তৈরি হবে ফেব্রুয়ারি মাস। সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন। এবং আবার বলছি যে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মাথা গরম হবে, মানসিক একটু চঞ্চলতা তৈরি হবে, স্থিরতা কম হয়ে যাবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব নেগেটিভ এফেক্ট দেবে এবং মানসিক চঞ্চলতা তাদের পড়াশোনার জায়গাকে ডিস্টার্ব করবে। এবং কোনো উদ্দেশ্য নিয়ে কিছু করতে গেল সেটা, অর্থাৎ বলা হয় এগুলো স্টার্টিংটা ভালো, ফিনিশিং হয় না কোনো কর্মের, তাহলে সেগুলো কিন্তু ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। চাকরির জন্য চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না, ধরে রাখতে হবে, ট্রাই করেই যেতে হবে, তাহলে কিন্তু আপনি চাকরি পেতে পারেন। কারণ হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে মিথুন রাশির এই ফেব্রুয়ারি মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো বিবাহের একটা শুভ যোগ রয়েছে মিথুন রাশির। বিবাহের একটা শুভ যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, এটা কিন্তু মিথুন রাশির কানেকশানগুলো পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে যে দাম্পত্য জীবন, অর্থাৎ আপনার লাইফ পার্টনারকে নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ মাথা গরম হয়ে যাওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং আপনার শরীর স্বাস্থ্য সঠিক পারমিট না করা, এর পুরোটা কম্বিনেশানের ওপর আপনার কিন্তু পরিবারের কিছু অশান্তি তৈরি হয়ে যেতে পারে। এবং কোনো কোনো সময় আপনার লাইফ পার্টনারের সঙ্গে খুব বড় রকমের অশান্তি তৈরি হতে পারে এবং তার কারণে ডিভোর্স পর্যন্ত আসতে পারে। এই ধরনের কিন্তু এই ধরনের রাস্তায় আপনি হাঁটতে পারেন, এরকম একটা কানেকশান রয়েছে। কিন্তু বলবো আপনার ডিভোর্স হবে কি হবে না সেটা আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে যে আপনার ডিভোর্স আছে কি নেই, না এই ধরনের অশান্তি আপনার তৈরি হবে। সেগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল কানেকশানের উপর ডিপেন্ড করে। তবু বলবো একটা অশান্তির জায়গা রয়েছে, মাথা গরম করবেন না, মাথা গরমের কারণে অনেক ধরনের সমস্যা আসতে পারে। আর মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আর যে জায়গাটা রয়েছে খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে, সম্পত্তি, নতুন কোনো সম্পত্তি হতে পারে, বা তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট ছিল বিগত দিনে, সেই সম্পত্তির ডিসপুটটা কেটে যেতে পারে, এসব জায়গাগুলো রয়েছে। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু নো ডাউট মিথুন রাশির জাতক জাতির ভ্রমণ করবেন, ভালো জায়গায় ভ্রমণ করবেন, কারণ ভ্রমণের ক্ষেত্রে একটা শুভ যোগ রয়েছে। আর একটা জিনিসই কেয়ারফুলি চলুন, আপনার বাড়িতে কিছু গুপ্ত শত্রুতার উপদ্রব হতে পারে, বা কোনো গুপ্ত শত্রু বা নেগেটিভ এনার্জি আপনার বাড়ি কিন্তু মেম্বারদেরকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন মিথুন রাশির জাতক জাতিকারা। এইগুলোই বিশেষ করে রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় মনোযোগ অবশ্যই ভালোভাবে দিতে হবে, কেয়ারফুলি চলতে হবে, কারণ এই যে বললাম যে একটু পরিবর্তন হয়ে যাওয়া,
মানে পড়াশোনা করতে করতে মনোযোগ হারিয়ে ফেলা বা একটু চঞ্চল মানসিকতা তৈরি হয়ে যাওয়া, কিছু ভুল কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে যাওয়া, এইগুলো কিন্তু ফেব্রুয়ারিতে মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে ভাই। সেই জন্য খুব কেয়ারফুলি একটু দেখতে হবেই এখানে। আর যেটা বলবো, শত্রুতা, যেমন বললাম শত্রুতার জায়গাগুলোও রয়েছে, এইগুলোই কিন্তু মিথুন রাশির যেগুলো বললাম এইগুলোই রয়েছে। বিশেষ করে সেরকম যে খুব ভালো রয়েছে সেটা বলবো না, একটু পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে, একটু মানসিক দিক দিয়ে, কর্মের দিক দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক দিয়ে কিছু পরিবর্তন আসতে চলেছে এবং একটু নেগেটিভ প্রভাবটাই কিন্তু বিশেষ করে জেনে রাখুন বেশি হচ্ছে। সেই জন্য আপনার জন্য যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর যেটা আপনি করবেন সেটা হচ্ছে সাদা চন্দনের ফোঁটা নেবেন এবং সকাল 6টা থেকে 7টার মধ্যে স্নান করে একটা করে কিন্তু সাদা চন্দন বেটে আপনি তার ফোঁটা নেবেন কপালে, এবং এটা প্রত্যেক দিন নেবেন। 2025 সাল পুরোটা যদি নিতে পারেন কিছু ভালো হবে। তাছাড়াও বলো 2025 সালের ফেব্রুয়ারি নিয়ে বলছি, ফেব্রুয়ারি মাসটা করুন, তাতে আপনার ক্ষেত্রে যে চঞ্চলতা, যে অস্থিরতা তৈরি হচ্ছে, রাত্রের ঘুম কম হয়ে যাবে দেখবেন, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। এই ক্রিয়াটা করুন, অবশ্যই করুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আমি বারবার বলে থাকি, জন্মছকের এই যে কানেকশান, এই যে নেগেটিভ ভাইব্রেশনটা মিথুন রাশির মধ্যে আসছে, তার জন্য কিন্তু কিছু পরিবর্তন হয়ে যাবে আপনার লাইফস্টাইল, এবং এর জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, এবং তার সঙ্গে সঙ্গে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। তাই এগুলোকে যদি আপনি সঠিকভাবে প্রতিকার করেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। হয়তো আপনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, হয়তো আপনার কোনো গুপ্ত শত্রু, হয়তো আপনার খুব কাছের মানুষ, সে শত্রুতা করে আপনাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসে দিয়েছে। আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, পাচ্ছেন না কোনো কিছু। সেই জন্য সেইগুলোর থেকে বের করে নিয়ে আসাও কিন্তু সম্ভব। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। প্রত্যেকে সুখে থাকুন, আনন্দে থাকুন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে টার্গেট, সেই টার্গেট আপনারা সাকসেস, সেই টার্গেটে নির্দিষ্টভাবে সাকসেস পান, এই শুভকামনা রইল। প্রত্যেকেই ভালো থাকবেন। আর যাওয়ার আগে বলবো, যদি আজকের যে বিষয় বললাম যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকেই ভালো থাকুন। নমস্কার।